সাবেক এমপি আব্দুস সালাম মুর্শিদি গ্রেপ্তার। সালাম মুর্শিদি খুবই পরিচিত একটি নাম, সবাই তাকে চেনেন, আমিও ব্যক্তিগতভাবে চিনি এবং তার বড় ফ্যান ছিলাম। মোহামেডানের খুবই কৃতি ফুটবলার, স্ট্রাইকার। এক সিজনে তিনি ২৭টি গোল করার রেকর্ড করেছেন, যে এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। সালাউদ্দিন সালামদের সেই উত্তাল সময়ে আজকে আব্দুস সালাম মুর্শিদি তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, একটা ছবি দেখে খারাপ লাগলো যে মাঝখানে দাঁড়িয়ে আছেন তিনি, যদিও খুব সুসজ্জিতভাবে একটা লম্বা পাঞ্জাবি পরে, তার দুই পাশে র্যাব, একেবারে খুব পোজ করা ছবি বোঝা যাচ্ছে। আসলে এটা কাম্য ছিল না। এই মানুষগুলো আজকে রাজনীতির কারণে যে চক্করে পড়লো, দেখেন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা আবাসিক এলাকায় তিনি হয়তো আত্মগোপন করেছিলেন বা লুকিয়েছিলেন বা আড়ালে ছিলেন, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো তিনি বিজিএমই এর সভাপতি ছিলেন, তারপরে এই ফুটবল ফেডারেশনের তিনি সহসভাপতি ছিলেন। তার অনেক গুণ ছিল, ব্যবসায়ী হিসেবে অত্যন্ত সফল। কিন্তু ওই যে শেখ হাসিনা ১৫ বছর বহু নিজে তো ডুবেছে, নিজে একটা ভয়ঙ্কর একটা জঙ্গলি শাসন তৈরি করেছে। সেই শাসনে এমন একটা ক্যামোফ্লেক্স তৈরি করছে, এমন একটা চেহারা যে দৃশ্য তো মনে হবে যে বাহ, কি সুন্দর একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা, যে ব্যবস্থায় নির্বাচন হয়, ৫ বছর পর পর আবার জনগণ ভোট দেয়, সে আবার জিতেও আসে। কিন্তু সেই নির্বাচনের যে ভেতরের খবরটা কি, সেটা তো কেউ জানে না। সেই নির্বাচনে আওয়ামী লীগের বাইরে কোনো দলই নেই কার্যত। এবং খেলাধুলা, ওই জাতীয় পার্টিকে একটু দিল, এই মেননকে দিল, ইনুকে দিল, ২টা ৪টা দিয়ে বিশাল একটা প্রায় ২৮০-৯০টা আসন নিয়ে সারা বিশ্বে দেখানো যে কত জনপ্রিয়, যে উন্নয়নের কারণে মানুষ দলে দলে সব ভোট দিচ্ছে। পুরোটা ফাঁপা। প্রকৃত নির্বাচন হলে ১০টা ২০টার বেশি আসন নাই। তো এই যে ক্যামোফ্লেক্স, এবং এই ক্যামোফ্লেক্সে আসলে অনেকেই মনে করছিল যে না, এটাই বোধহয় শেখ হাসিনাই জীবন, শেখ হাসিনাই মরণ। অর্থাৎ শেখ হাসিনা যতদিন বেঁচে আছে, এমন এই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে। অনেক জ্ঞানীগুণী লোক বলছে যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর কোনো উপায়ই নেই, কোনোভাবেই সম্ভব না। কারণ সাধারণ মানুষের উপর আস্থা এই মানুষগুলো, জ্ঞানী গুণী মানুষগুলো হারিয়ে ফেলেছিল। তারা মনে করছিল না, সাধারণ মানুষ কি, এই পুলিশ গুলি ছুড়লেই তো শেষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ করলেই তো শেষ। এই আসলে দৃশ্য তো বিশেষ করে সর্বশেষ যে নির্বাচন, দ্বাদশ নির্বাচন, ৭ই জানুয়ারি নির্বাচনের পর মানুষ আসলে একেবারে শেষ হয়ে গেছিল, একেবারে হতাশায় নিমজ্জিত। তো এই হতাশার মধ্য দিয়ে একটা ক্যামোফ্লেক্স, এবং তার কারণে বহু তারকা, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, খেলোয়াড়, দেখেন সাকিব আল হাসান আজকে অবস্থা এমন যে সে নিজে বলছে যে আগামী মাসে সে আসবে, দেশে আসবে এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে সে বিদায় নেবে, তার এই খেলোয়াড় জীবনের ইতি টানবে। হলো না, তাকে ওই ইন্ডিয়াতেই, কানপুরেই শেষ করতে হলো। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে কোনো বিদায় সম্বর্ধনা না, ওই কোহলি ব্যাট উপহার দিল, ওইভাবে বিদায় নিয়ে তাকে আবার আমেরিকায় চলে যেতে হবে। এটাই হচ্ছে তার শেষটা তার ভালো হলো না। এত বড় একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, যার রেকর্ড ভাঙতে পারেনি, অলরাউন্ডার হিসেবে যে পরিমাণ, যত বছর ধরে তিনি ১ নম্বর আসন ধরে রেখেছে, এরকম কেউ পারেনি। এত বড় অলরাউন্ডারকে বাংলাদেশ সম্মান জানাতে পারেনি শুধুমাত্র রাজনীতির কারণে। মাশরাফি বিন মুর্তজা অসাধারণ একটা ভালো খেলোয়াড়, এবং ব্যক্তিগতভাবে তার আচরণ অধিনায়ক হিসাবে অসাধারণ ছিল। এই মানুষটা দেখেন রাজনীতির কারণে পৌঁছল, তার ঘর বাড়ি কীভাবে ধ্বংস হলো, সব শেষ। তারপরে মমতাজ এত সুন্দর গান গাইতো, রাজনীতিতে ঢুকলো, শেষ, ক্যারিয়ার শেষ। আব্দুস সালাম মুর্শিদি আজকে সে দাঁড়ায় আছে, দুই পাশে র্যাব দাঁড়ায় আছে, একদম অস্ত্র উঠে। তার সেও এখন আসামি, সেও এখন অপরাধী। ওই যে কামাল নাসের, দেখেন কবি, এত বড় কবি, সেও স্বৈর শাসনের দোষর। এইভাবে এক এক করে সব শেষ হয়ে গেছে। শেখ হাসিনা তো ডুবছে, কতজনকে নিয়ে যে ডুবলো তার কোনো ইয়াত্তা নেই।
এই দৃশ্যগুলি কোনোভাবেই আমাদের ভালো লাগে না। এর মধ্যে আবার একটা গুলশানের বাড়ি দখল নিয়ে আলোচনা, সেই বাড়ি জাল জ্বালিয়ে করে, এটা সরকারি বাড়ি, কিভাবে যেন তিনি পেয়ে যান, এরপরে তার অপরাধ প্রমাণিত হয়, তারপরে যাক মানে তাকে ছাড় দেওয়া হয়। তারপরেও এখন তো এই পরিত্যক্ত বাড়ি, এই মামলাটা আবার পুনর্জীবিত হবে, তার বিরুদ্ধে এই কেন সে দখল করছিল, কেন অপরাধ করছে, এই নিয়ে তো আলোচনা হবে এবং মামলা হবে এবং অনেকগুলো মামলা তাকে ফেস করতে হবে। এই মামলায় হয়তো কোনো মামলা তাকে সাজাও ভোগ করতে হতে পারে। তাহলে আজকে কোথায় সেই সালাম মুর্শিদি, যাদের এই সমস্ত প্রাক্তন ভালো ভালো খেলোয়াড়, সালাউদ্দিন, সালাম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আরও কতজনের নাম বলবো, সব রাজনীতির কারণে একদম বরবাদ করে ফেললো তাদের। আজকে তারা মানুষের চোখে একটা শত্রুতে পরিণত হলো। কারণ মানুষ তো আসলে শেখ হাসিনার এই জঙ্গি শাসন পছন্দ করে না। জনমত তো তারা জানতো, তারা যদি একটু টের পাইতো যে মানে টের না পাওয়ার কোনো কারণ নেই, কারণ কিন্তু তারা মনে করছে মানুষ আর কি করবে, মানুষ এটা মেনে নিয়ে আসার তো উপায় নেই। তো ওনারাও মেনে নিয়ে আজকে তারা তাদের যেই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, পদ পদবি পাওয়ার দরকার, সেগুলি তারা পাচ্ছিলেন, মনে করছিলেন যে এইভাবেই চলতে থাকবে। এরকম যে ঘটনা ঘটবে এটা তো তারা টের পাবে। আজকে তারা কিভাবে গর্তে পড়লে দেখেন। এর থেকে আর কিছুই না, বলবো যে এখনকার যারা বিভিন্ন মানে সেক্টরে যারা খ্যাতিমান ব্যক্তি বা সামনে যারা ভালো করবেন, তারা আর যাই হোক না কেন রাজনীতিতে আসেন না ভাই। রাজনীতিটা রাজনীতির মতন জায়গায় থাকতে দেন। আপনি আপনার ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট থাকেন, আপনি আপনি গান নিয়ে সন্তুষ্ট থাকেন, আপনি খেলতে চান খেলা নিয়ে সন্তুষ্ট থাকেন, আপনি সাংবাদিকতা করতে চান সাংবাদিকতা করেন, দল করেন না ভাই। সাংবাদিকরা হলো তারা ওই রাজনীতি শুদ্ধ অশুদ্ধ এইগুলি বিচার বিশ্লেষণ করবে, সে কারণ না। আজকে আমি মোস্তফা ফিরোজ, ওই যদি ইউনূস সরকার যদি লম্বা সময় থাকে অথবা বিএনপি যদি ক্ষমতায় আসে, তারা নানান রকম ভুল করতে থাকে, সেগুলো যদি সমালোচনা না করি, আমি আমার পেশার সাথে আমি বেইমানি করব। তো সুতরাং আমার দল করা চলবে না, কারণ আমি দল করলে আমি সমালোচনা করতে পারবো না। আমি দল না করে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে আমি সমালোচনা করব, সেটা মানুষও পছন্দ করে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।